কি খবর শালিরা, কেমন আছো? বাবা, ঘরে দেখি লজ্জা শরম কিছুই নাই। বউ নিতে আসছেন, একটা মুখে রুমাল দিয়ে আসবেন না? বিয়ের পিনিকে লজ্জা শরমের মাথা কি আসছেন নাকি দুলা ভাই? আরে বিয়েন সাহেব, লজ্জা হচ্ছে মেয়েদের ভূষণ। আমরা তো ছেলে, আর আমরা কি দেখতে শুনতে খারাপ নাকি যে মুখে রুমাল দিয়ে রাখবো? আরে থাম থাম থাম, শরম দিয়ে কি আর গরম ভাত জুটবে? আমরা তো এখানে বউ নিতে আসছি, চুরি করতে তো আর আসিনি যে মুখ ডেকে আসবো। এই তাড়াতাড়ি গেটটা ছাড়েন, ভিতরে যেতে দেন। এত সহজে তো আসতে পারবেন না, আগে গেটের ভাড়াটা দেন। আরে আমি তো জানি শালিদের টাকার প্রতি একটু লোভ আছে, তো কত টাকা চাও বলো? 50,000। 50,000? 50,000 টাকা একসাথে কখনো দেখেছেন বিয়ান? 50,000 বানান করেন তো। আরে বেয়াইলা কি এখানে পড়াশোনা করতে আসছে নাকি বউ নিতে আসছে, কোনটা? হ্যাঁ, আর দুলা ভাই 50,000-এর নাম শুনে কি হার্ট অ্যাটাক করে ফেললেন নাকি? আরে না না না, কি যে বলছেন, এত সুন্দর শাড়ি থাকতে 50,000 কেন? 50 লাখ টাকা দিতে রাজি আছি, কি বলিস? তো শালিরা কি জানে না টাকা নিতে হলে যে মিষ্টি মুখ করাতে হয়, নাকি মিষ্টি মুখ করার অ্যাবিলিটি নেই? কি থাকবে না কেন, অবশ্যই আছে। দেখছেন না, রেডি করে রেখেছি। এই নেন, টিস্যুতে মুখটা মুছে নেন। হুম, এতগুলো টাকা দিব কি টিস্যু দিয়ে মুখ মোছার জন্য? তোমার ওড়নাটা দিয়ে আলতো করে মুখটা মুছে দাও। আরে দে দে, হাজার হইলে আমাদের দুলাভাই তো। এই তোমরা এখনো গেটের মধ্যে দাঁড়িয়ে কি করছো? বর তো সেই কখন ভিতরে যে বসে আছে। যাও যাও ভিতরে যাও। মানে বর ভিতরে আছে, তাহলে উনি কে? আরে ও তো বরের ছোট ভাই। যাও যাও বাবাজি, ভিতরে যাও, যাও যাও। কি? ভাইয়া তুমি তো গাড়িতে থাকো, আমি বাইরে বেরিয়ে সবকিছু দেখে আসি ঠিক আছে কিনা, তারপর তোমাকে গাড়ি থেকে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? আরে শোন, একটা ঝামেলা হয়ে গেছে। আবার কি সমস্যা? আরে আমার তো সেই জোরে টয়লেট চাপছে। তুই ভাই দ্রুত একটা ব্যবস্থা কর। আরে তুমি এগুলো বাসা থেকে ক্লিয়ার করে আসবে না? এখন তোমাকে আমি কিভাবে নিয়ে যাব? আরে ভাই প্রকৃতির ডাক, আমি কিভাবে কন্ট্রোল করব? হ্যাঁ বুঝতে পারছি, এদিকে তোমার শালির আবার গেট ধরে বসে আছে। এই গেটের ঝামেলা শেষ না করা পর্যন্ত তোমাকে তো নিয়ে যেতে পারবো না। তুমি একটা কাজ করো, আর 20-25 মিনিট একটু চেপে বসে থাকো। 20-25 মিনিট? তোর কি মাথা ঠিক আছে? আমি 1 মিনিটও থাকতে পারবো না ভাই। তুই ব্যবস্থা কর, আর না হলে কিন্তু আমি গাড়িতেই কাজ সেরে দেবো। মহা ঝামেলা তো। আর তোমার এই ড্রেস আমি তোমাকে কিভাবে টয়লেটে নিয়ে যাবো বলো? একটা বুদ্ধি আসছে। তুই এক কাজ কর, তুই আমার এই টুকটা মাথায় পর। আরে কি করছো? শোন ভাই, আমি যেখানে জামাই সেটা ঘটক আর মেয়ের বাবা মা ছাড়া কেউ জানে না। তুই এখানে টুকটা মাথায় দিয়ে গেটটা কন্ট্রোল কর। আমি কাজটা শেষ করে দ্রুত চলে আসতেছি ভাই। আরে আমি একা কিভাবে কন্ট্রোল করবো? আজব। এত বড় ধোকা! এই ধরতে বাটপারদের। সরি সরি সরি। এই কিসের সরি? হ্যাঁ কিসের সরি? ইচ্ছে করে ধাক্কা লেগে ফেলে দিচ্ছেন না আপনি? আসলে না, আমি আপনাকে দেখতে পাইনি। দেখতে পানি নাকি ইচ্ছে করে সবকিছু ধাক্কা মেরে ফেলে দিচ্ছেন? আপনার মতো ছেলেকে আমি খুব ভালো করে চেনা। এই চিনেন মানে? আমার সম্পর্কে আপনি কতটুকু জানেন? হ্যাঁ, আজকে প্রথমেই তো আপনার সাথে দেখা হলো আমার। এক দেখাতেই যা দেখিয়েছেন না, খুব ভালো করে চিনে গেছি। আজব, আপনি আমার সম্পর্কে কতটুকু জানেন? হ্যাঁ, আপনি আমার বেআইন বলে আপনাকে কিচ্ছু বলছি না। আপনার জায়গায় অন্য কেউ হলে না এতক্ষণে 12টা বাজিয়ে ফেলতাম। কি করতেন আপনি? হ্যাঁ কি করতেন? আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোরা আবার ঝগড়া শুরু করছিস কেন? তো করবো না? দেখছো লোকটা কি করছে? ধাক্কা মেরে সবকিছু ভেঙে দিছে। হ্যাঁ, মেহমানের সাথে কেউ এরকম ভাবে কথা বলে? কি ভাববে ছেলেটা? বাবা তুমি কিছু মনে করো না। মনে করলেই বাকি। আই আপনি এখন সবকিছু জরিমানা দিবেন আর নিজের হাতে এগুলো পরিষ্কার করবেন। করেন।
একটা গ্লাসই তো ভাঙছে, তাই না? আহামরি কিছু দামি জিনিস তো ভাঙে নাই। বিবাহিত কত ঘটনা ঘটে। চল, আমি জামার জন্য সুন্দর করে শরবত বানিয়ে দিচ্ছি, চল। কেন মা, তুমি কেন কষ্ট করে আবার শরবত বানাতে যাবা? যে ফেলে দিয়েছে সে শরবত বানিয়ে খেলে খাবে, না খেলে নাই। আন্টি আপনি একটা কাজ করেন, শরবতটা বানিয়ে আগে আপনার মেয়েকে খাওয়ান, খেলে যদি আর মাথাটা একটু ঠান্ডা হয়। আমার তো মনে হচ্ছে ওর মাথায় একটু প্রবলেম আছে। তুমি ঠিকই বলেছো বাবা, ও না হুটহাট রেখে যায়, তুমি টেনশন করো না। চল তো, চল। মা, আমি তোমার মেয়ে, সেখানে অন্য একটা ছেলে আমাকে অপমান করতেছে, তুমি ওর সাপোর্ট নিয়ে যাচ্ছ। হ্যাঁ, থাকো তুমি। চল তো, চল। মা, তুমি কি বিয়ে ঠিক করার আগে দেখোনি তোমার জামাইয়ের যেরকম ছোট একটা বদ ভাই আছে, ফাজিল লোক একটা? শাকিল, বরপক্ষের সব লোকজন ভিতরে ঢুকে পড়ছে, খুব খেয়াল রাখবি বাইরের লোকজন যেন আর ভিতরে না ঢোকে। হ্যাঁ, খেয়াল রাখবি। আরে এই ছেলেরা, আরে মেয়েদের মধ্যে কি এই পাশে এসো না। আরে ধুর। ভাই দাঁড়ান, আপনি কোন পক্ষে, ছেলে পক্ষে নাকি মেয়ে পক্ষে? আমি ছেলে পক্ষে। ছেলে পক্ষের লোকজন তো অনেক আগেই ভিতরে ঢুকে গেছে, আপনি কই আছিলেন? হিসু হিসু করতে গিয়েছিলাম, কোনো সমস্যা? বাড়িতে এত টয়লেট থাকতে আপনি বাইরে ইস্যু করতে গেছেন কিনলে? ওটা আমার হিসু, আমি যেইখানে ইচ্ছা সেইখানে করব। তোমার কোনো সমস্যা? আমার ভিতরে হিসু করতে ভালো লাগে না, মাঠে হিসু করতে ভালো লাগে, কোনো সমস্যা? না না ভাই, আপনার আমার সুবিধার মনে হইতেছে না। আপনি কি আসলে ছেলে পক্ষে নাকি ফিরি ফিরি খাইতেছেন? বেটা তোর সাহস কত বড়! তুই আমার মতো একজন জেন্টলম্যানকে বলছিস যে আমি ফ্রি খাইতে আসছি? হ্যাঁ বেটা, তুই মানে চিনিস আমি হচ্ছে বরের খালাতো ভাইয়ের বন্ধু, হ্যাঁ, খুব কাছের বন্ধু একজন। হ্যাঁ, আমার কথার উপর টিফিন করে আজকে ওরা এই বিয়ে করতে রাজি হয়েছে। আমি যদি না করতাম ওরা আজকে বিয়ে করতো না। সাহস কত বড়, তুই আমার অপমান করিস? ওই তোর মুরব্বী কাছে ডাক, ডাক দে। ওই মুরব্বী কাছে দিকে আসেন। শাকিল, কি হয়েছে রে? দেন না কাকা, এই লোক নাকি ছেলে পক্ষের, আমার তো বিশ্বাসই হইতেছে না। আল্লাহ, দেখতেই তো চোরের মতো লাগে। ভাই, আপনি আসলেই কি ছেলে পক্ষের? হ্যাঁ মুরব্বী, আপনিও? আমি বুঝলাম না, আমি একজন জেন্টলম্যান। মানে আপনি বুঝতে পারছেন যে আমি দুই পকেটেলা প্যান্ট পরে আসছি? এই মজলিসে একটাও কি আছে এই দুই পকেটেলা প্যান্ট? আমি একজন জেন্টলম্যান মানুষ। আপনি জানেন যে আমার বাড়ি প্রত্যেকদিন 50 থেকে 100 লোক শুধু ফ্রি খাই, আর আমাকে দেখে মানে আমি ফ্রি খাইতে আইছি? হ্যাঁ হ্যাঁ, আমি ভালো লোক। ভাই ভাই, আপনি শান্ত হন, আপনি শান্ত হন। ও ছোট মানুষ তো বুঝতে পারে নাই, ঝামেলা করার দরকার নেই, আপনি ভিতরে যান। না না না, এটা কিভাবে হয়? আমার মতো একজন জেন্টলম্যানকে আপনারা দুজন আমাকে অপমান করেছেন। এই বিয়ে আজকে হবে না। এই মতেন ওঠ, এই খাবার খাবি না, এই গুড্ডু যাই ওঠ, ওঠ, এই বিয়ে হবে না। কি কি? আপনি শান্ত হন, আপনি বুঝতে পারেন আমি ওর হয়ে আপনার কাছে মাপ চাচ্ছি। আপনি ভিতরে যান ভাই, প্লিজ। আচ্ছা ঠিক আছে, আপনি যে এই যে জেন্টলম্যানকে চিনতে পেরেছেন, এই জিনিসটা আমার খুব ভালো লাগছে। বেটা তুই বড় বদমাইশ, তুই বুঝিস না এটা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একটু খাবারটা দিতে বলো তো তুমি তো। এই সোহেল, এই ওনার টেবিলে বসা, উনি বরের খুব কাছের মানুষ। তুই যাবি কি বেটা? তুই বাইরের মানুষ আর নিজেদের মানুষ বুঝিস না? যা, গেটে থাকা লাগবে না, ভিতরে যা। ফাজিল আর ফাজিল। আরে টেবিলে বসা, খাবার নিয়ে আয়। বেটা ভাবির বোনটা কিন্তু অনেক সুন্দর আছে, তাই না? আছে মোটামুটি। এক্সকিউজ মি, টাকাটা কি আপনার? না তো। ও আচ্ছা, আপনার না, আমারও না, হয়তো বা টাকাটা কেউ ফেলে গেছে। আচ্ছা যাই হোক, আমরা 50-50 করে নিই। হ্যাঁ, 50 আপনার, 50 আমার। আচ্ছা আপনার নামটা জানি কি বলেছিলেন? এত তাড়াতাড়ি নাম ভুলে গেলেন? তাহলে তো নাম্বারটাও ভুলে গেছেন, তাই না? শোনেন, এসব টাকা ফেলে দিয়ে নাম জিজ্ঞেস করার থিওরিটা না অনেক পুরনো হয়ে গেছে। এসব চিপ হিউমার দিয়ে আমাকে প্রেস করতে পারবেন না। আচ্ছা আপনি এত কথা কথা রেগে যান কেন বলেন তো? এত রাগ কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো না। রাগের তো এখনো কিছু দেখেনি। আসার পর থেকে একের পর এক উল্টাপাল্টা কাজ করে যাচ্ছেন। এরপর যদি আর উল্টাপাল্টা কিছু করেছেন না, তাহলে দেখবেন আমি রেগে গেলে কি হতে পারে। এই চল তো। সোস আইন তো নয়, মনে হচ্ছে কাঁচামরিচ। দেখতে হবে ব্যাপারটা। শাকিল, কই থাকিস? কাজের সময় খুঁজে পাওয়া যায় না। কাকা আপনি তো আছেন কাজ নিয়ে, আমি তো ওই লোকটারে খুঁজতেছি, কি না কি কইরা বসে। আরে ওই এক লোক দেখলে হবে? আরো লোক আছে না আমার সাথে। ভাইয়া তুমি একটু বসো, আমি আসতেছি। আরে তুই আবার আমাকে একা রেখে কোথায় যাবি? বস। আরে একা কোথায়, আশেপাশে কত মানুষ দেখতেছো না? আমি একটু 4-5টা ঘুরে দেখে আসি। তোমার শালীরা তো আবার খুব ভদ্র, চোখে চোখে না রাখলে বউনি আর বাসা ফেরা হবে না। এই দেখিস, যাচ্ছি।
তৃপ্তি এদিকে আয়। তাড়াতাড়ি তাড়াতাড়ি শোন, এই জুতোগুলোকে লুকিয়ে রাখতে হবে আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিবি। কেন লুকাবো? তুমি কি চুরি করেছো? হ্যাঁ, দুলাভাইয়ের কাছ থেকে চুরি করে এনেছি, এখন এগুলো তুই পাহারা দিবি। কাজটা ঠিক করনি। তুমি জানো না চুরি করা খারাপ ব্যাপার। জুতোগুলো আমাকে দাও, আমি দুলাভাইকে দিয়ে আসি। চুপ কর। শোন, বিয়ের দিন দুলাভাই জুতো চুরি করতে হয়, তা না হলে বিয়েই হয় না, বুঝছিস? ও আচ্ছা, আমি তো জানতাম না। ঠিক আছে, চল আমরা দুইজন মিলে এই জুতোটাকে লুকিয়ে ফেলি কোথাও। হ্যাঁ শোন, আমি যতক্ষণ না আসবো জুতোটা পাহারা দিবি, বুঝছিস? কেউ যদি নিয়ে যায় তাহলে কিন্তু অনেক ঝামেলা হয়ে যাবে, মনে থাকবে? আচ্ছা ঠিক আছে, তুমি যাও, টেনশন নিও না, ওটা আমি ম্যানেজ করে নেব। এই নে, রেখে গেলাম, পাহারা দিবি কিন্তু ঠিক মতো। হ্যাঁ, ওকে। আয় আয়। এই যে কিউটি পাই, তুমি এখানে একা একা কি করছো? আর কি করব, জুতো পাহারা দিচ্ছি দুলাভাইয়ের। জুতো পাহারা দিচ্ছ? তোমাকে কে জুতো পাহারা দিতে বলেছে? কে আবার বলবে? আপি। মিমাপি বলেছে বিয়ের সময় দুলাভাইয়ের জুতো চুরি না করলে নাকি বিয়েই হয় না। তাই তো মিমাপি জুতো চুরি করে এনেছে আর আমাকে দিয়েছে, আর বলেছে জুতোগুলো যেন আমি পাহারা দিই। ও আচ্ছা, তোমার মিমাপি তাহলে এই কথা বলেছে। দাঁড়াও, তুমি একটা কাজ করো, এই 100 টাকা নাও, তুমি হচ্ছে চকলেট কিনে বাইরে ঘোরাঘুরি করো, ঠিক আছে? আর তোমার জুতোগুলো আমি পাহারা দিচ্ছি। ঠিক আছে, কিন্তু শুনো, ভালো করে পাহারা দিবে। মিমাপি না হলে আমাকে বকা দিবে যদি হারিয়ে যায়, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ, তুমি কোনো টেনশন করো না, ঠিক আছে? আমি তোমার জুতোগুলো সুন্দর করে পাহারা দিচ্ছি, তুমি যাও। হ্যাঁ, হাবি কিন্তু সুন্দর আছে। দুলাভাই খেতে চলেন, সবাই ডাকছে। হ্যাঁ চলো ভাই যাই। আরে ভাইয়া, তোমার জুতা তো নাই, আমার জুতা আছে, তোমারটা কোথায়? আরে জুতো নাই মানে? হায় আল্লাহ, দুলাভাই জুতো নেই, তাহলে দুলাভাই এখন খালি পায়ে কিভাবে যাবে? ও আচ্ছা, এর মানে জুতো আপনারা চুরি করেছেন, তাই না? আমরা কেন চুরি করব? আমরা কি চোর নাকি? আমরা তো দুলাভাই জুতো সযত্নে রেখে দিয়েছি। এক কাজ করেন, 5000 টাকা বের করেন, আমরা নিজেরাই দুলাভাই জুতা পায়ে পরিয়ে দিব। মাত্র 5000 টাকা? হ্যাঁ মাত্র। কোনো সমস্যা নেই, আপনি জুতা নিয়ে আসেন, আমরা টাকা দিয়ে দিচ্ছি। আরে সামান্য জুতার জন্য 5000 টাকা দিবি? এটা তো দিনে দুপুরে ডাকাতি। আহা, বেআইন বলে কথা। যান যান বেন, আপনি জুতা নিয়ে আসেন, আমরা টাকা দিয়ে দিচ্ছি। হুম, তা তো হবে না। আগে আগে জুতো দিয়ে দিলে পরে আবার গেটের মতো ধান্দাবাজি শুরু করে দিবেন। আগে টাকা, তারপর জুতা। কোনো সমস্যা নেই। এই বেনদের আবার একটু বিশ্বাস কম তো। বেন সাহেব, মনটা একটু নরম করেন, মানুষদের একটু বিশ্বাস করতে শেখেন, ঠকবেন না। এই নেন টাকা, জুতাটা জলদি নিয়ে আসেন। যা জুতোটা নিয়ে আয়। এই নে। বক্স তো খালি, জুতা কোথায়? আরে জুতা নাই মানে? কি বেন সাহেব, টাকার জন্য কি আবার জুতা চোরাই বাজারে বিক্রি করে দিয়ে আসছেন নাকি? বেনদের তো আবার টাকার খুব লোভ। আপনি চুপ করেন তো, জুতা আছে কোথাও একটা, চল একটু খুঁজে দেখি। খোঁজেন খোঁজেন, ভালো করে খোঁজেন, কিন্তু একটা কথা মাথায় রেখেন, জুতা না পেলে কিন্তু জরিমানা সহ 10,000 টাকা দিতে হবে। কেন 10,000 টাকা আবার কেন জরিমানা দিব আমরা? আপনার টাকা লাগবে না আমাদের, এনেন ফেরত নেন।
এখন টাকা দিলে হবে? চুরি করা জুতোগুলো কে দেবে বেঞ্চ সাহেব? নাকি আবার দামি জুতার লোভ সামলাতে পারেননি? হ্যাঁ বলেন, জুতোগুলো না হয় দান করে দিব। আচ্ছা আপনার কাছে কি কি প্রমাণ আছে যে আমরা জুতো চুরি করেছি? আমরা কোনো জুতো টুতো চুরি করিনি, তাই না বল? আমরা তখন মিথ্যে কথা বলতেছিলাম। এই চল। এই বেঞ্চ সাহেব, চুরিটাও তো ঠিক মতো শিখলেন না, আপনার চুরির হাত খুব কাঁচা। এই ভাইয়া চলো যাই আমরা। এই জুতো ওর কাছে কিভাবে গেল? মিম আমরা কিন্তু বারবার ওর দিকে ছেড়ে যাচ্ছি। চল এবার কিছু একটা করতে হবে। বেয়ের যদি 12টা না বাজেছি, কি বলেন ভাই, তাহলে তো বিশাল ঝামেলা। কি যে করি এখন? শাকিল, খাবার দাবার কি অবস্থা? ওদিক তো লোকজন সব বসে পড়ছে। গরু মাংস রেজালা সব ঠিকঠাক, কিন্তু মুরগির রোস্টটা একটু শর্ট। রোজ শর্ট পড়বে মানে? তাহলে তো মানুষ সব শেষ। কি সব মাংস শর্ট পড়ছে? হ্যাঁ কি খাবার শর্ট পড়ছে? হ্যাঁ সি 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 সি, মানে মান ইজ্জত সবকিছু শেষ। তো আপনারা সামান্য 100-150 জন লোক আপনারা খাওয়াইতে পারেন না, আর সেটা আমাদের সাথে আত্মীয়তা করতে। হ্যাঁ ভাই একটু আসতে বলেন, সবাই তো শুনে ফেলাইতেছে। বাবা সবাই তো শোনা উচিত। আপনারা কি জানেন যে আপনারা কোন বংশের সাথে আত্মীয়তা করতে আসছেন? সামান্য এই কয়টা মানুষকে আপনারা খাওয়াইতে পারেন না, আর আপনারা উচ্চ বংশের মানুষদের সাথে আত্মীয়তা করতে আসছেন। হ্যাঁ হলো ভাই, আপনাদের মেহমান মানে আমাদেরও মেহমান। বাবুর্চির হিসাবে একটু গন্ডগোল ছিল, ওটা ঠিক হয়ে যাবে, আপনি কোনো টেনশনই করেন না ভাই। ভাই আপনি একটু বোঝার চেষ্টা করেন, যথেষ্ট খাবার আছে, এই খাবার শেষ হতে হতে আবার নতুন খাবার তৈরি হয়ে যাবে। আপনি বসেন তো। এই শাকিল, ওনার একটু খাওয়া তো, উনি আমাদের স্পেশাল মেহমান, ভালো করে খাওয়াবে কিন্তু। ভাই আপনি বসেন। 2 পিস রোজ দিতে পারবে? আপনি চিন্তা করেন না, আপনার দেবে, ভালো করে খাওয়াবি। আপনি বসেন, আমি একটু দেখছি। শাকিল শোন, এই লোক হচ্ছে পুরো ভেজালে লোক। ওইদিকে সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত এই লোকরে খাওয়ার পরে রাখবি, বুঝতে পারছিস? আর কেউ যেন বুঝতে না পারে যে রোস্ট কম পড়তেছে। হ্যাঁ খুব খেয়াল রাখবি, দেখিস। আমি একটা কথা কই। আবার কি? হ্যাঁ না, সুরের মতোই নাই। মেহমান না, খাওয়া।